আজকে আপনাদের শেখানো হবে কিভাবে পেন ড্রাইভের মাধ্যমে অথবা যে কোনো একটা ছোট চিপের মাধ্যমে আমরা কম্পিউটার সফটওয়্যার করব। তো দেখতেই পাচ্ছেন একটা চিপ দেওয়া আছে। এই চিপটাকে আমি বুটেবল চিপ করে নিয়েছি। তো এটা আমি একটা কার্ড রিডারে প্রবেশ করালাম এবং আমি এর স্লটে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার চলছে। তো এই কম্পিউটারে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের সি এবং ডি ই সব রকমই ফোল্ডার আছে। তো এখানে আমরা আজকে পেন ড্রাইভ দিয়ে এটা সফটওয়্যার করব। আমার কম্পিউটার বিভিন্ন সমস্যা হচ্ছে, মাঝে মধ্যে হ্যাং হয়ে যাচ্ছে, তো এর কারণে আমি সফটওয়্যার করব। তো আপনাদেরকে কম্পিউটার প্রথমে ঢুকে দেখিয়ে দিচ্ছি। এটা বুটেবল দেখতেই পাচ্ছেন, সেটআপ ফাইলগুলো সব বুট ফাইল সব দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথম কম্পিউটারে চিপ ঢুকিয়ে দিয়েছি। এরপরে আমরা এই অপশানে গিয়ে আমরা রিস্টার্ট অপশানে ক্লিক করব। আজকে আপনাদের দেখানো হবে কিভাবে চিপের মাধ্যমে আপনারা কম্পিউটারকে সফটওয়্যার করবেন নিজে থেকে। কোনো দোকানে যাওয়ার প্রয়োজন নেই, 300 টাকা খরচা করার প্রয়োজন নেই, 500 টাকা খরচা করার প্রয়োজন নেই। আমি রিস্টার্ট করে দিলাম। যেভাবে আমরা করছি এইভাবে স্টেপ ফলো করে করবেন, আপনারাও অবশ্যই পারবেন, 100% পারবেন, কোনো সন্দেহ নেই। পুশ করো একটু। এরপরে আপনারা F12 যেটা F12 বলা হয়, ওই F12 অপশানটা দাবাতে থাকবেন। F12 এই অপশান আসার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনার হার্ড ডিস্ক আছে, ইউএসবি স্টোরেজ আছে, সিডি ড্রাইভ আছে, তো বিভিন্ন অপশান আসবে। তো আমরা যেহেতু ইউএসবি স্টোরেজ দিয়ে করব, তাহলে আমরা ইউএসবি স্টোরেজ দিয়ে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলে আপনার অটোমেটিক বুট নিয়ে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং ফাইল হচ্ছে, এখানে ফাইল লোড হবে। তো এটা সময় লাগবে, ধৈর্য ধরে দেখতে হবে এবং ধৈর্য ধরেই আপনাকে কাজটা করতে হবে। ধৈর্য যদি না ধরেন আপনার 500 টাকা যাবে, কিছু করার নেই বন্ধুরা। 500 টাকা বাঁচাতে গেলে এবং নিজে থেকে বারবার মানে যে কোনো সময় আপনি নিজের কম্পিউটার হ্যাং হওয়া থেকে বাঁচাতে পারেন এবং নিজে থেকে সফটওয়্যার করতে পারেন, বন্ধুদেরও করে দিতে পারেন। এইভাবে আপনারা করতে পারেন। ঠিক আছে, তো আমার ফাইল ইজ লোডিং দেখাচ্ছে, তো লোড হচ্ছে, দেখা যাক কত দূর এগোয়। এরপর স্টার্টিং উইন্ডোজ দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরও সেম সিস্টেমেই আসবে। তো কিভাবে একটা পেন ড্রাইভকে বুটেবল করবেন বা একটা চিপকে বুটেবল করবেন, আপনারা যদি কমেন্ট বক্সে অনুরোধ করেন অবশ্যই ওই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে যেই অপশানগুলো আসছে, ইংলিশ, ইউনাইটেড স্টেট, ইউএস, যা আছে সেম রাখবেন, আপনারা কিছু চেঞ্জ করতে যাবেন না। ঠিক আছে, এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর ইনস্টল অপশানে ক্লিক করবেন। ইনস্টল অপশানে ক্লিক করলে এখানে কিছু সেট আপ আসবে, সেই সেট আপগুলো এরপর আপনাকে করতে হবে ফলো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 8X86 আর একটা উইন্ডোজ X64। তো আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা নেবেন। 86 বলতে যেটা 32 বিট বলা হয় এবং 64 বলতে যেটা 64 বিট বলা হয়। তো 86টা বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয়। তো আমি এক্ষেত্রে 64 না, এই 32 বিট না মেরে 64 বিট মারবো, কারণ আমার র্যামটা অনেক বেশি আছে, 8 জিবি আছে, 4 জিবি করে দুটো। তো এই জন্য আমি 64 বিট ইনস্টল করব। এরপর নেক্সট অপশানে আমরা ক্লিক করব এবং এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম অ্যান্ড কন্ডিশন, এই অপশানে ক্লিক করব। এদের যত সমস্ত ডিটেলস আছে আপনি পড়ে নিতে পারেন নিজে থেকে, আমি পড়ছি না, আমার পড়া আছে। এরপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপগ্রেড একটা অপশান আছে, আর একটা আছে কাস্টম অ্যাডভান্স। তো আপগ্রেড আমরা না মেরে কাস্টম অ্যাডভান্স অপশানে ক্লিক করব। এখানে মারলে আপনার যতগুলো পার্টিশান আছে সেই পার্টিশানগুলো শো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটা 200 জিবি সিস্টেম মেমোরি আছে, 500 জিবি প্রাইমারি আছে, 849 জিবি প্রাইমারি আছে এবং 313 জিবি লজিক্যাল আছে। তো এর মধ্যে আমাদের সিস্টেম যেটা হয়ে আছে, সি ড্রাইভ ছিল, সেটা হচ্ছে 200 জিবি, 200.2 জিবি। তো এখানে আমরা এই যে মেমোরিটা আছে 500 জিবি, এটা কিন্তু অনেকটাই খালি আছে এবং এটাও খালি, এটা একটু ভরা আছে, এটাও খালি আছে, তো বেশিরভাগই খালি আছে। তো আমি এই সিস্টেম যেটা আছে এটাকে ডিলিট করব। এটা অপশান মারবো, সিলেক্ট করব প্রথমে পার্টিশন 1, যেটাই সিস্টেম লেখা থাকবে আপনার, এবং ড্রাইভ অপশান অ্যাডভান্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিলেট বলে একটা অপশান আসছে, এই ডিলেট অপশানে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন, অটোমেটিক ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, ডিলেট হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সাইজ
আনঅ্যালোকেটেড স্পেস টোটাল সাইজ 200.2 জিবি আর ফ্রি স্পেস 200.2 জিবি, মানে যতটা আনঅ্যালোকেটেড আছে ততটাই আপনার ফাঁকা আছে, ঠিক আছে। এরপর নিউ যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন, তাহলে কী হবে আপনার এটা অটোমেটিক নিউ একটা পার্টিশান ক্রিয়েট হয়ে যাবে। অ্যাপ্লাই ক্লিক করবেন, করলে অটোমেটিক এটা প্রাইমারি একটা আবার পার্টিশান তৈরি হয়ে যাবে। আমার দেখতেই পাচ্ছেন এখানে অটোমেটিক পার্টিশান 1 2 3 4টে পার্টিশান তৈরি হয়ে গেছে পরপর আপনার এখানে শো হচ্ছে। তো এরপর আপনাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। চলো, তো বন্ধুরা আমার মাউস হ্যাং করছিল, এই জন্যই আমি সফটওয়্যার করছি। এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন 200 জিবিতে আমি ক্লিক করেছি এবং নেক্সট যে বাটনটা আছে এই বাটনে আমরা ক্লিক করব। তাহলে কি হবে, আমার এই 200 জিবিতেই আমার সিস্টেম মেমোরি আবার ইনস্টল হয়ে যাবে। তাহলে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমার কপিং উইন্ডোজ ফাইল কপি হচ্ছে, তো কপি হয়ে গেছে ওটা। এবং এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইল এটা 100% পর্যন্ত যাবে, আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে, 100% পর্যন্ত যাবে। এটা হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলিং ফিচার হবে, তারপরে ইনস্টলিং আপডেট হবে এবং কমপ্লিটিং ইনস্টলেশন হবে। এই 5টা অপশান যতক্ষণ না পর্যন্ত আপনার কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। সময় 15 মিনিটও লাগতে পারে, ওটা কম্পিউটার বেসে হবে। আপনার আধ ঘন্টাও লাগতে পারে, কারো কারো 1.25 ঘন্টাও লেগে যায়। তো এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আপনি একটা বড় কাজ করছেন এবং কম্পিউটারের মেন যে সিস্টেম আপনি আপলোড করছেন এটা অনেক ভারী জিনিস এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ওয়েট করতে হবে, যথেষ্ট সময় লাগতেই পারে, কারণ বড় জিনিস শিখতে গেলে সময় লাগবে। তাই ভিডিওটাও বড় হবে, আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। তো এখানে উইন্ডোজ এক্সপেন্ডিং ফাইল 5% হয়েছে, এইভাবে আপনাদের 100% পর্যন্ত হবে, ওয়েট করতে হবে, সময় লাগবে। এই এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইল এটাতেই সময় লাগে বেশিরভাগ। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের 94% হয়ে গেছে। তো এইভাবে আমাদের 94% 95% হতে হতে আপনার 100% হয়ে যাবে। আর তার মিডিলে আমি আমার দোকানটা দেখিয়ে দিই। এটা আমার দোকান, এটা আমার দোকানের ম্যানেজার, ঠিক আছে। বয়স কম হলেও অনেক কিছু বোঝে, এগুলো আমার দোকানের সার্টিফিকেট। তো মোটামুটিভাবে এটা এসি দোকানের, ঠিক আছে। তো ফিনো পেমেন্ট ব্যাংকের আমি আইডি নিয়েছি, তো এখানে দেখতেই পাচ্ছেন আইডিও দেওয়া আছে এখানে। তো এইভাবে দেখুন এখানে 96% হয়ে গেছে। জাস্ট সময় এক্সপেন্ড করার জন্য আপনাদের ভিডিও আমার দোকানের ফিচার্সটা দেখালাম। তো এইভাবে আমরা কাজ করি। তো আপনাদের ভালোবাসার জন্যই ভিডিও বানাই, আপনারা যথেষ্ট সাপোর্ট করছেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করে আছেন মোটেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। এরকম করে অনেক বন্ধুরাই চলে গেছেন আমাদের চ্যানেল থেকে, বুঝতে পারছেন না, সাবস্ক্রাইব করতে বলছে আবার করে দিচ্ছে, তাই আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। যারা করে রেখেছেন করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন 99% হয়ে গেছে, কিন্তু 99 হয়ে যায় 100 হয়ে গেছে। এরপরে দেখুন ইনস্টলিং ফিচার্স দেখাচ্ছে এবং ইনস্টলিং আপডেট পরপর দুটো নিয়ে নিল। এগুলো খুব তাড়াতাড়ি হয়, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এবং ইনস্টলিং আপডেট দেখাচ্ছে, ওটাও হয়ে গেছে কমপ্লিট। এরপরে কমপ্লিটিং ইনস্টলেশন এই অপশানটা চলছে এখন, দেখছেন এটাও হয়ে গেছে এবং অটোমেটিক কম্পিউটার রেজিস্টার্ট নিয়ে নিয়েছে। 8 সেকেন্ডের মধ্যে রেজিস্টার্ট হবে। এটা 100% হয়ে গেলেই দেখতেই পাচ্ছেন খুব দ্রুত এগুলো হয়, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এরপর অটোমেটিক রেজিস্টার্ট হয়ে যাবে কম্পিউটার, দেখতেই পাচ্ছেন রেজিস্টার্ট হয়ে গেছে, কম্পিউটার বন্ধ হয়ে গেছে এবং আমি কোনো সুইচেই হাত দিইনি। কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন স্টার্টিং উইন্ডোজ দেখাচ্ছে এখানে। এইভাবে ঠিক শুরু হবে। সেট আপ ইজ আপডেটিং রেজিস্ট্রি সেটিং এই অপশানটা আসবে আপনাদেরও, এইভাবে আসবে। কিচ্ছু করতে হবে না, আপনাদের শুধু ওয়েট করতে হবে। আবার সেই একই অপশান চলে এসছে, দেখতেই পাচ্ছেন কমপ্লিটিং ইনস্টলেশন। এখানে আরও কিছু অপশান আসতে চলেছে। তো এখানে আপনাদের কম্পিউটারের নাম দিতে হবে অথবা দোকানের নাম দিতে হবে, যেটা আপনারা দিতে চান সেটা দেবেন, ঠিক আছে। তো ভিডিওটা 2 ভাগে হয়ে গেছে, কারণ মিডিলে আমার ভিডিও ড্রপ হয়েছে, কোনো কারণবশত বন্ধ হয়ে গেছিল। চলছে কাজ।
আমারটা খেঁচে নিচ্ছে তাই তো? আমার একটা দিন এটা আমাদের কাস্টমার এবং আমাদের খুব কাছের বন্ধু, আমাদের বিভিন্ন কাজ করে দেয়, হেল্প করে দেয়। লড়ালেগর করে দিই সেটা বলবে না তবে ওয়েট করতে হবে, কমপ্লিটিং ইনস্টলেশন অপশান আসছে। এরপর আপনাদের এই অটোমেটিক বন্ধ হয়ে আবার অন হচ্ছে। এটা 2-3 বার হবে, হতে হতে অটোমেটিক আপনাদের কম্পিউটার নাম চাইবে এবং আপনার লোকাল যে টাইম আছে সেই টাইমটা সিলেক্ট করতে হবে। করার পরে অটোমেটিক আপনার কম্পিউটার অন হয়ে যাবে। আর একটু ওয়েট করতে হবে আপনাকে। দেখতেই পাচ্ছেন হচ্ছে। এই নিচে দেখতে পাবেন এইটা যে পুরো হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছিল আমাদের কাজ, এতটা পর্যন্ত এখন পর্যন্ত এসেছে। এটা পুরো এই মাথায় গিয়ে শেষ হলে তারপরে আপনাদের কাজ কিন্তু শেষ হবে। যতক্ষণ না পর্যন্ত এখানে এসে ঠেকছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। যেহেতু মাউস এখানে কাজ হবে, দেখিয়ে দিচ্ছি, এতটা এসছে, সবুজ হয়েছে, তো ওয়েট করুন। এরপরে আমি ভিডিও আবার চালু করব। এরপরে দেখতে পাচ্ছেন আবার অটোমেটিক রিস্টার্ট নিয়েছে। সেটআপ উইল বি কন্টিনিউ আফটার রিস্টার্টিং ইওর কম্পিউটার দেখিয়ে দিয়েছে। রিস্টার্ট হচ্ছে, অটোমেটিক রিস্টার্ট নিয়ে নেবে, কোনো টেনশন করার দরকার নেই। আপনাকে কোনো সুইচে হাত দিতে হবে না, একবারই কম্পিউটার অন করেছেন ওর পরে অটোমেটিক সব কাজ হবে। স্টার্টিং উইন্ডোজ অপশানটা চলে এসছে, এইভাবে আবার শুরু হবে। ঠিক আছে, 30 22 42 43 15 দেখতেই পাচ্ছেন এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে এবং এখানে টাইপ ইউজার নেম। ঠিক আছে, তো আপনার ইউজার নেম দিতে হবে, তো আমি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার দোকানের নাম দিয়ে দিচ্ছি RUMI রুমি TELECOM রুমি টেলিকম আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের দোকানের নাম বা আপনার ব্যক্তিগত নামও দিতে পারেন। এরপর আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে পাসওয়ার্ড চাইছে, তো আপনারা চাইলে পাসওয়ার্ড দেবেন, না চাইলে পাসওয়ার্ড দেবেন না। আমি পাসওয়ার্ড দিচ্ছি না এই মুহূর্তে, আপনারা চাইলে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমি নেক্সট করলাম। এরপরে এখানে প্রোডাক্ট কি কিছু দিতে হবে, আপনার দিতে হবে না আপনাকে। এখানে অটোমেটিক অপশানে ক্লিক করা থাকবে, এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক প্রোডাক্ট কোড জেনারেট হয়ে যাবে। এবং এখানে যে 3টে অপশান এসছে এর মধ্যে আস্ক মি লেটার, এই অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার লোকাল টাইমটা চুজ করে নেবেন। সব সময় আপনাদের কলকাতা জুনের টাইম চুজ করতে হবে পশ্চিমবাংলার লোকেদের জন্য। তো সেক্ষেত্রে +5:30 যে অপশানটা আসছে ওটা চুজ করে নিতে হবে। এখানে আমরা দেখতেই পাবো, এই দেখতে পাচ্ছেন চেন্নাই কলকাতা মুম্বাই নিউ দিল্লি, চেন্নাই কলকাতা মুম্বাই নিউ দিল্লি, এই যে অপশানটা আছে এই অপশানটা চুজ করে নেবেন। এবং এখন বর্তমানে 7:26 বাজে আমার ফোনেতে এবং এখানেও 7:26 PM। নেক্সট করলাম। আপনারাও এই সেম টাইম জোন সিলেক্ট করবেন, তবে আপনারা কম্পিউটার সঠিক টাইমটা পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক কোড জেনারেট হচ্ছে, যেটা অ্যাক্টিভেশন কোড চাচ্ছিল এটা অটোমেটিক এই যে ব্ল্যাক কমান্ডের বোর্ড এসছে CMD বোর্ড, এতে অটোমেটিক জেনারেট হবে এবং এখানে শো হয়ে যাবে যে আমাদের প্রোডাক্ট কোড কি ক্রিয়েট হলো। এগুলো ক্র্যাক করা ফাইল, কোনো রকম কোড দিতে হবে না, অটোমেটিক কোড জেনারেট হয়ে যাবে। এই নিয়ে কোনো টেনশন করতে হবে না যে আমি কি কোড ইনপুট করব। তো এটা খুব কঠিন কাজ নয়, আবার খুব সহজ কাজও নয়। আপনারা যদি ধৈর্য ধরে দেখেন তো আপনারা অবশ্যই পারবেন, এই আশা এবং বিশ্বাস আমার আছে। তো দেখতেই পাচ্ছেন কোড অটোমেটিক জেনারেট হয়ে গেছে, আবার অটোমেটিক রিস্টার্ট হয়ে গেছে এবং আমার ডেলের লোগো চলে এসছে। এরপরে হয়তো আশা করছি খুলে যাবে পুরো কম্পিউটার। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন স্টার্টিং উইন্ডোজ আবার নিয়ে নিয়েছে, তো খুলছে কম্পিউটার। একেবারে সরাসরি লাইভ আপনাদের দেখাচ্ছি, কোনো রকম ভিডিও না কেটে, যার কারণে ভিডিওটা বড় হচ্ছে। দেখতেই পাচ্ছেন প্লিজ ওয়েট অপশান দেখিয়ে দিয়েছে এবং ওয়েলকাম দেখিয়ে দিয়েছে। ওয়েলকাম দেখানো মানে কম্পিউটার খুলে যাওয়া, যেহেতু ওয়েলকাম দেখিয়ে দিয়েছে। প্রিপেয়ারিং ইউর ডেস্কটপটা রেডি করছে আমাদের কম্পিউটার নিজেই। তো এরপরে সম্ভবত আমাদের একেবারে ডেস্কটপ চলে আসবে এবং আমরা কম্পিউটার ইউজ করতে পারবো। তো বন্ধুরা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো এইভাবে আপনারা
নিজে থেকে করতে থাকুন এবং ডিসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। কোনো রকম কাজে যদি আটকে যান, ভিডিও ফলো করেও যদি না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। নিচে দেওয়া নাম্বারে আমি যতটা পারবো সহযোগিতা করে যাব। এই দেখুন, এবার কম্পিউটার অপশানে আমি গেলাম এবং এখানে দেখতেই পাচ্ছেন সি ড্রাইভে আমার যে 200 জিবিতে আমি করেছিলাম সেটা 200 জিবি হয়ে গেছে। ঠিক আছে, 86 এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডি ড্রাইভ যেটা আমার ছিল আগে থাকতে, সেগুলো সবই কিন্তু আমার চলে এসছে এবং আমার ই ড্রাইভ, এফ ড্রাইভ সবগুলোই আছে। তো আমার কম্পিউটার পুরোপুরি ওকে হয়ে গেছে। এইভাবে আপনারা সফটওয়্যার করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি আপনার ভালো লেগে থাকে আপনার বন্ধুদের শেয়ার করুন এবং চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। অসংখ্য ধন্যবাদ।